বন্ধু, আপনার কি একটা শর্ট চ্যানেল আছে? তো শর্ট চ্যানেল থাকলে আজকে আমি আপনাকে একটি সঠিক উপায় বলে দিতে পারি, যেটার মাধ্যমে কিন্তু আপনারা লাখ টাকা মাসে ইনকাম করে নিতে পারবেন। তো কিভাবে করবেন? বিভিন্ন হিন্দি পডকাস্টগুলো দেখবেন যে অনেক হিন্দি পডকাস্ট আছে, সেগুলি কিন্তু কী করে, অনেকে কিন্তু কাট করে সেই ভিডিওটি কিন্তু এডিট করে নিজের চ্যানেলে আপলোড করে দেয়। এটা করে কিন্তু মাসে অনেকে অনেক টাকা ইনকাম করে দিচ্ছে। তো একটা চ্যানেল আছে যেখানে 20 মিলিয়ন, 29 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন, 50 মিলিয়ন, এবারে কিন্তু সে মিলিয়নে হিট করে দিচ্ছে, মিলিয়নে ভিউ চলে আসছে তার ভিডিওতে। তো আপনারা চাইলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু এডিট করে সেই ভিডিও কিন্তু পডকাস্টের যেসব এডিট আছে, হিন্দি পডকাস্টগুলো, বাংলা পডকাস্টগুলোর আপনার যেসব ফেভারিট অ্যাক্টরস যেগুলো আছে, বড় বড় সেলিব্রিটি, তাদের পডকাস্টের কী করবেন, ভিডিওটি কাট করবেন। ভিডিওটি কাট করে আপনার শর্ট চ্যানেলে কিন্তু সেই ভিডিওটি কিন্তু আপলোড করে দিতে পারবেন। তো কীভাবে এডিট করবেন, কিভাবে এসইও করবেন প্রপারভাবে দেখাবো। আর কিভাবে এই অনেকে দেখবেন যে ভিডিও আপলোড করার পরে একটা রেস্ট্রিকশান ইউটিউবের তরফ থেকে চলে আসে। তো কীভাবে এসব থেকে বাঁচাবেন আমি কিন্তু ডিটেলসে বিবেচনা করবো আর আপনাদের দেখিয়ে দিব তো কীভাবে এসব কাজগুলো করবেন। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারাও এরকম এডিট করে আপনার শর্ট চ্যানেল ভিডিওটি আপলোড করে দিতে পারবেন। তো প্রথমে হচ্ছে যে কীভাবে রেস্ট্রিকশানের হাত থেকে বাঁচবেন, তো সেটা আমি আপনারা দেখাবো। আর এই ভিডিওটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এডিট করতে হয়। আর পডকাস্টের যেগুলো আপনার পডকাস্ট যেখান থেকে তুলবেন সেসব তখন কিন্তু তাদেরকে একটা ক্রেডিট দিয়ে দিতে হবে। যেই চ্যানেল থেকে নিচ্ছেন সেই চ্যানেলে কিন্তু একটা ক্রেডিট দিয়ে দিতে হবে। এতে করে কী হবে, সে যদি আপনার ভিডিওটা দেখেও নেয় তা কিন্তু আপনাকে কোনো প্রকার রিপোর্ট বা রেস্ট্রিকশান কিছুই কিন্তু দিতে পারবে না। তো কীভাবে এসব বাঁচবেন আর এই ভিডিওগুলো কীভাবে ভাইরাল করবেন, একের পর এক স্টেপ দেখাবো। পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করছি। অলরাইট বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমরা চলে যাব ইউটিউবে। এখান থেকে ইউটিউবে যাই, এখান থেকে আমরা সার্চ করব হিন্দি পডকাস্ট। হিন্দি পডকাস্ট লিখে সার্চ করলে অনেক ধরনের পডকাস্ট পেয়ে যাবেন হিন্দি। তো এখান থেকে যেইটা আপনার ভালো লাগে সেইটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ধরে নিন আমি এই পডকাস্টটা ডাউনলোড করব। এই যে এখান থেকে নিচের দিকে চলে আসছি। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন অক্ষয় কুমার আর টাইগার, এই পডকাস্টটা আমরা ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড করা হয়ে গেলে আমরা কী করব, ক্যাপকাট অ্যাপ্লিকেশান আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, অথবা আপনি গুগল প্লে স্টোরে সার্চ করবেন ক্যাপকাট, তাহলে কিন্তু সে অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশানটা আপনাদের ফোনে ইনস্টল থাকতে হবে। তো আমরা এটা আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো এরপর আমি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশানে, এখান থেকে ক্যাপকাটে টাচ করে দিলাম। তারপর এখান থেকে এইভাবে ওপেন হবে। তারপর আপনারা কী করবেন, নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, তো এখান থেকে আপনারা নিউ প্রজেক্টের উপর একবার টাচ করে দিবেন। তো এখান থেকে আমি নিউ প্রজেক্টের উপর টাচ করে দিলাম। তারপর এখান থেকে পডকাস্টটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি পডকাস্টটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা রেশিওটা সিলেক্ট করতে হবে। আমরা সকলেই জানি যে ইউটিউব শর্ট যেগুলো ভিডিও হয় সেগুলো কিন্তু লম্বা হয়। তো তার জন্য আমরা কী করব, এখান থেকে একটু স্ক্রল ডাউন করে এদিকে চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন রেশিও বলে একটা অপশান আছে, তো রেশিওর উপর একবার টাচ করে দেবেন। তারপর এখান থেকে দেখুন 9:16। তো 9:16 এইখানে টাচ করবেন, তাহলে এটা কি লম্বা হয়ে গেল। তারপর এই ভিডিওর উপর টাচ করে আপনারা এটা বড় করে এরকম করে টেনে দিবেন, এইরকম করে, ঠিক আমি যেভাবে করছি। তো এরকম করে আপনারা টেনে দিবেন। তারপরে পডকাস্টটা আপনারা 15 বা 1 মিনিটের মতন হয় শর্ট ভিডিও, আপনারা সকলেই জানেন। তো আমি এরকম একটা 30 সেকেন্ডের মতন রাখবো। তো এরকম করলে 30 সেকেন্ড রাখলাম। তো দেখো 30 সেকেন্ড রাখলাম। তারপর এখান থেকে ভিডিওর উপর টাচ করে এখান থেকে স্পিডে ক্লিক করে এখান থেকে রাইট সাইডেরটা ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমরা কি করব, এটা আবার সেভ করে নেব। তো এখান থেকে আমরা ওয়াটারমার্কটা ডিলিট করে দিলাম। তারপর এটা আমরা সেভ করে নেব। তো এটা আমরা সেভ করে নিলাম। তো এটা সেভ হোক। তারপর কি করতে হবে, তো এটা সেভ হয়ে যাওয়া আপনারা কী করবেন, গুগল ক্রোমে চলে যাবেন। এখান থেকে সার্চ করবেন ক্লিপচ্যাট। তো ক্লিপচ্যাট সম্পর্কে যারা জানেন না তারা ইউটিউবে সার্চ করতে পারেন। ক্লিপচ্যাট সম্বন্ধে যারা জানেন না ইউটিউবে সার্চ করে দেখে নেবেন, অথবা আমার চ্যানেলে চলে গেলেও ক্লিপচ্যাট সম্পর্কে একটা ভিডিও পেয়ে যাবেন। তো ক্লিপচ্যাটের কাজ আপনারা যারা জানেন তারা জানেনই। তো ক্লিপচ্যাটে টিপ দিবেন। তারপরে এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে দেবেন। এই যে সাইন ইনে টাচ করে দিয়ে আপনারা একটা গুগল অ্যাকাউন্ট করতে হবে এখান থেকে। তো এখান থেকে আমি ট্রাই ফর ফ্রি এইখানে একবার টাচ করে দিলাম। এটা কিন্তু মাইক্রোসফটের একটা অফিসিয়াল ওয়েবসাইট বলতে পারেন, এটা একটা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ভিডিও। তো তার আগে একটা কথা বলে নেই, এই যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করে অবশ্যই আপনাদের ডেস্কটপ সাইড অন করতে পারেন। আর যারা পিসিতে কাজ করেন তারা তো আরও সহজ, কারণ পিসিতে আরও ভালোভাবে হয়। তো যাই হোক, আমরা ডেস্কটপ মুড করে নেব। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ভিডিওর উপরে একবার টাচ করে নিব। তো
এরকম করে টাচ করে দিলাম, তারপরে এরকম আস্তে আস্তে ইন্টারফেস শো করবে। এই ওয়েবসাইটটা একটু স্লো হওয়ার কারণে একটু ধীরে ধীরে কাজ করবে, তো তারপরে কোনো সমস্যা নেই, আপনারা এখানে কাজটা চালিয়ে যেতে পারবেন। তারপর উপর থেকে দেখুন ইনপুট মিডিয়া বলে একটা অপশন আছে, তো ইনপুট মিডিয়াতে আমরা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা মিডিয়াতে টাচ করে দিয়ে যেই পডকাস্টটা আমরা 30 সেকেন্ডটা কাটে নিলাম সেই পডকাস্টটা এখান থেকে আপলোড করে দেবো। তো সেই পডকাস্টটা এখান থেকে আমি খুঁজে বের করে আপলোড করে দিই। এই যে সেই পডকাস্টটা এখান থেকে আমরা আপলোড করে দিলাম। তো আপলোড করা যায়, আপনারা কিছু সময় এখান থেকে ওয়েট করবেন আপলোড হওয়া পর্যন্ত। তারপর আপনাদের কি করতে হবে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অলরেডি কিন্তু এই ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। তারপর এখান থেকে কী করবেন, সিসি মানে সাবটাইটেল যেটাকে বলে, বা সিসি ক্যাপশন যেইটাই বলুন না কেন, এর উপর একবার টাচ করবেন। এর উপর টাচ করার পরে একটা অপশন আসবে ঠিক এরকম। তারপর এখান থেকে মিডিয়া বলে অপশন আছে, মিডিয়াতে টাচ করে দিন। তারপর এখান থেকে আমাদের যেহেতু এটা হিন্দি পডকাস্ট, আমরা সাবটাইটেল কি দিব, হিন্দি দিব। তো এর জন্য আমরা এখান থেকে হিন্দিটা লিখে দিই। এখান থেকে আমরা হিন্দিটা সিলেক্ট করে নিলাম। তারপর মিডিয়া এইখানে একবার টাচ করে দিব। তারপর এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা কিন্তু একটা ক্যাপশন আকারে চলে আসবে। তো এটা ক্যাপশন আকারে চলে আসবে, আপনারা একটু অপেক্ষা করুন। তারপর এখান থেকে আপনারা এক্সপোর্টে ক্লিক করে এটা সেভ করে নেবেন। তো সেভ ইউটিউব অ্যাপ্লিকেশানে, তো ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাবো। তারপর এখান থেকে আমরা কি করব, প্লাস বাটন পেয়ে যাব, এখান থেকে পাজে ক্লিক করব। তারপর এখান থেকে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তাই আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিই। তো ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটা ক্যাপশন দেখাচ্ছে। তো এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনারা এই থাম্বনেলের মতন আইকন, যেটা পেন আইকন বলে, সেই আইকনে টাচ করবেন। তারপর এখান থেকে যেইটার আপনার আকর্ষণীয় একটা ফটো বা থাম্বনেল হিসাবে ব্যবহার করতে চান, তো সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এইটাই রাখবো, আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন, আমি এমনি লিখে দেই। তো এখান থেকে আমি পডকাস্ট লিখে দিলাম। তারপর এখান থেকে আপনারা চাইলে লোকেশান বা যে কোনো কিছু দিতে পারেন, এই রিলেটেড ভিডিও থাকলে দিতে পারেন। তারপর এখান থেকে এটা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়া হয়ে গেলে কী করবেন, এটা আপনার কপি করবেন। কপি করে আপনার ভিডিওর ডেসক্রিপশানে বসাবেন। বসালে কিন্তু আপনার কাজ শেষ। তারপর এটা আপনারা আনলিস্টেড করে রাখবেন। আর যখন ইচ্ছা এখান থেকে যায় আনলিস্টেড করে, আনলিস্টেড থেকে বের হয়ে এখান থেকে পাবলিশে ক্লিক করে এটা কিন্তু পাবলিক করে দিতে পারেন। তো ভাই আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে। তো এরকম হেল্পফুল আর ইউনিক ভিডিওর জন্য কী করবেন, ভিডিওতে বিশাল বড় একটা লাইক করে দেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করে, যাতে করে তারা এই সম্পর্কে জানতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ডিস আউট।